হে এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আমরা সেট আপ করব MySQL সার্ভার, MySQL Workbench অ্যান্ড MySQL শেল ইন উইন্ডোজ। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমরা গুগলে চলে আসব। এখানে MySQL লিখে সার্চ দিলে MySQL এর যেই ওয়েবসাইটটা আছে সেটা আমাদের এখানে শো করবে। সো আমি এখানে চলে যাচ্ছি, দেন ডাউনলোড অপশনে আসব। একটু স্ক্রল করে নিচে আসলে আমরা এখানে দেখতে পারবো MySQL কমিউনিটি ডাউনলোডস। এখানে ক্লিক করব। এখানে ডাউনলোডসের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে, বাট আমরা চুজ করব MySQL ইনস্টলার ফর উইন্ডোজ। এখানে বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটাই নিয়ে নেব আমরা, অ্যান্ড আমরা ডাউনলোড করে নেব এই নিচের পোর্শনটা। এখানে ডাউনলোডে ক্লিক করলে আমার এই পেজটা আসবে। নাও এখানে ওরা বলছে যে অ্যাকাউন্ট লগ ইন করতে অথবা সাইন আপ করতে, বাট আমরা এইসব কিছু করব না। আমরা এখানে এই অপশনটা আসবো, নো থ্যাঙ্কস, জাস্ট স্টার্ট মাই ডাউনলোডস। সো এখানে ক্লিক করলে আমার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে, রাইট? নাও আমার এটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এখানে ডাবল ক্লিক করব ইনস্টলের জন্য। নাও এখানে আমার অনেকগুলো অপশন দেওয়া আছে, বাট আমি কাস্টমে যেতে চাচ্ছি, নিজের মন মতো করে আমি সেট আপ করবো। সো কাস্টমে এসে নেক্সটে ক্লিক করব। নাও এখান থেকে আমি কি কি ইনস্টল করব সেগুলো আমি নিয়ে নিব। সো আমি যদি MySQL সার্ভারটা ক্লিক করি, সো আমি MySQL সার্ভারটা নিব। এই অ্যারোতে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। সো আমি যা যা ইনস্টল করতে চাচ্ছি সেগুলো এখানে শো করবে, রাইট? সো অ্যাপ্লিকেশনের থেকে আমি নিব MySQL Workbench অ্যান্ড আমি MySQL শেলও নিব, অ্যান্ড আমি কিছু ডকুমেন্টেশনও নিব এখান থেকে। MySQL ডকুমেন্টেশনে যদি যাই, অ্যান্ড আমি কিছু স্যাম্পলস ডেটাবেস নিব। সো এখানে নিয়ে নিচ্ছি স্যাম্পলস অ্যান্ড এক্সাম্পলস। নাও আমি নেক্সটে যাব। এখন এক্সিকিউটে ক্লিক করলে আমার এখানে যে কয়টা প্রোডাক্ট আছে এগুলো ইনস্টল করা স্টার্ট হবে, রাইট? সো এক্সিকিউট দিলাম। নাও এগুলো সব ইনস্টল হয়ে গিয়েছে। নাও আমি নেক্সটে যাব। অ্যাগেন নেক্সট। এখানে আমাকে দেখাচ্ছে যে আমার TCP/IP এর পোর্ট, দেন এক্স প্রোটোকল পোর্ট। সো এগুলো যেমন আছে ওইরকমই রাখবো। নেক্সটে যাব। এখানেও কোনো চেঞ্জ করব না। এখানে আমার পাসওয়ার্ড সেট করতে হবে, অ্যান্ড এই পাসওয়ার্ডটা আপনাদের মনে রাখতে হবে, বিকজ আমরা যখনই সার্ভার কানেক্ট করতে যাব তখন আমাদের এই পাসওয়ার্ডটা লাগবে। সো আমি এখানে আপাতত একটা উইক পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। নাও এখানে চাইলে আমি কিছু ইউজার সেট করতে পারি। সো একটা ইউজার সেট করে দিই, অ্যান্ড এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে। আমি এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটাই এখানে দিব। নাও ওকে অ্যান্ড নেক্সট। নাও এখানে যা আছে এভাবেই রাখবো। নেক্সট নেক্সট, অ্যান্ড এখন আমার এইগুলো এক্সিকিউট করতে হবে। সো এক্সিকিউট। ওকে, নাও ফিনিশে ক্লিক করব। নেক্সট। এখানে আমার কানেকশন চেক করব যে ঠিকঠাক আছে নাকি। সো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। নাও চেক, ইয়া কানেকশন স্ট্যাবলিশ হয়েছে। নাও নেক্সটে যাব। এগুলো যা আছে এমনই থাকবে, এক্সিকিউট করে দিচ্ছি। ওকে, এভরিথিং ইজ ডান। নাও ফিনিশ। নেক্সট, ফিনিশ। নাও আমি আমার MySQL কোন ভার্সনটা ইনস্টল হয়েছে সেটা আমি দেখি। সো আমি যদি আমার প্রম্পট ইউজ করি, এখানে আমি লিখব MySQL -" ভার্সন।
ওকে, নাও আমার এখানে MySQL এর ভার্সনটা দেখাচ্ছে। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, পাথ সিলেক্ট করা। নাও আমি লোকাল ডিস্ক সিতে যাব। সো এখান থেকে প্রোগ্রাম ফাইল, এখান থেকে যাব হচ্ছে MySQL, অ্যান্ড এখানে আমি যেগুলো ইনস্টল করেছি সেগুলো কিন্তু দেখাচ্ছে যে আমি সার্ভার, শেল অ্যান্ড ওয়ার্কবেঞ্চ ডাউনলোড করেছি। সো আমি সার্ভার ফোল্ডারতে যাচ্ছি, এখানে বিন ফোল্ডারটা যাব, অ্যান্ড এই ফোল্ডারটার আমি পাথটা কপি করে নিব। সো এখান থেকে কপি করে নিচ্ছি অ্যান্ড সার্চ করব সিস্টেম এনভায়রনমেন্ট, রাইট? এখান থেকে আমি আসবো অ্যাডভান্সড অ্যান্ড এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস। এখান থেকে আমি আসবো হচ্ছে পাথ, রাইট? এডিট। নাও আমরা নিউ বাটনে ক্লিক করব, এখান থেকে যেই পাথটা কপি করেছিলাম সেটা পেস্ট করব, অ্যান্ড দেন ওকে। এখানে ওকে, ওকে। নাও আমরা MySQL ওয়ার্কবেঞ্চটা দেখব। সো এখান থেকে আমি যদি আমার এখানে ক্লিক করি তাহলে আমার ওয়ার্কবেঞ্চটা ওপেন হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু টুলবার দেয়া আছে। সো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি নতুন একটা SQL কুইরিসের জন্য স্ক্রিপ্ট পাবো। দেন ডেটাবেস, এখানে ক্লিক করলে ডেটাবেস ক্রিয়েট করতে পারবো, এখানে ক্লিক করলে টেবিল ক্রিয়েট করতে পারবো। দেন এখানে আমরা ভিউ তৈরি করতে পারবো, এখান থেকে আমরা স্টোর প্রসিজার ক্রিয়েট করতে পারবো, ফাংশন ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আমি নতুন একটা ফোল্ডার ওপেন করতে পারবো। দেন আমার স্ক্রিপ্টটা আমি সেভ করতে পারবো এখান থেকে। দেন এটায় ক্লিক করলে আমার পুরো কুইরিটা এক্সিকিউট হবে। আবার আমি যদি এটায় ক্লিক করি তাহলে আমার যেই পোর্শনটুকুতে শুধু কার্সর আছে সেই পোর্শনটুকু শুধু এক্সিকিউট হবে। সো কুইরি এক্সিকিউটের জন্য যা যা প্রয়োজন সেগুলো এখানে আছে, রাইট? সো এখানে আবার আমাদের দুইটা অপশন দেওয়া আছে, স্কিমাস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। সো অ্যাডমিনিস্ট্রেশন পোর্শনে আমাদের সার্ভার রিলেটেড জিনিসপত্র দেওয়া আছে এখানে, লাইক সার্ভার স্ট্যাটাস। এখানে ক্লিক করলে আমি সার্ভার স্ট্যাটাসটা দেখতে পারবো, আমাদের সার্ভারটা বর্তমানে রানিং আছে। দেন ক্লায়েন্ট কানেকশন, ইউজার অ্যান্ড প্রিভিলেজ, ডেটা এক্সপোর্ট, ডেটা ইম্পোর্ট, দেন রিস্টোর। আরও অনেক অপশন দেওয়া আছে, বাট এগুলো আমাদের আপাতত লাগবে না। আমরা স্কিমাসে চলে যাচ্ছি অ্যান্ড এটা ডিলিট করে দিচ্ছি, আমাদের এটা এখন লাগবে না। সো এই পোর্শনটুকু আমাদের আপাতত লাগবে না, সো আমি এটা ক্লোজ করে রাখছি। নাও আমার এখানে এই যে স্কিমাস পোর্শনে যদি আসি, এখানে আমার 3টা ডেটাবেস দেওয়া আছে। এই ডেটাবেসের মধ্যে আমি যদি ওয়ার্ল্ড ডেটাবেসটা ওপেন করি, দেন এখানে আমাকে টেবলস দেওয়া আছে, ভিউস, স্টোর প্রসিজার, ফাংশন। সো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপাতত আমরা টেবলস সম্পর্কে দেখি। সো আমার ডেটাবেসের ভিতরে কি থাকবে? টেবলস থাকবে। সো টেবলসের মধ্যে আমি যদি সিটি টেবলসটা দেখি, এর ভেতরে আমার কি কি আছে? কলামস আছে, ইন্ডেক্স, ফরেন কিস, এগুলো আছে, রাইট? সো আমি সিটি টেবিলটা যদি দেখতে চাই, টেবিল আইকনে যদি ক্লিক করি এটা এক্সিকিউট হবে, রাইট? এখানে আমি SQL কুইরি লিখব অ্যান্ড এখানে আমার আউটপুট দেখাবে, অ্যান্ড আমার কুইরিটা ঠিকঠাক মতো এক্সিকিউট করছে নাকি সেটা আমাকে এই পোর্শনে দেখাবে, রাইট? সো আমি যদি অন্য একটা ডেটাবেস ওপেন করি, ফর এক্সাম্পল সাকিলা, এই ডেটাবেসটা যদি ওপেন করি, এখানে টেবলসে আছে, এখানে অনেকগুলো টেবলসতে আছে। ফর এক্সাম্পল আমি যদি অ্যাক্টর টেবলটা ওপেন করি, সো এখানে ক্লিক করি, আমার এখানে দেখাচ্ছে যে সাকিলা ডেটাবেসের অ্যাক্টর টেবিলটা কিন্তু আমার রান করছে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। আশা করি এখন সবাই ঠিকঠাক মতো MySQL ডাউনলোড করতে পারবেন। তাও যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অফকোর্স রিপ্লাই করব। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, টেক কেয়ার।